সব শ্রেণী পেশার মানুষের জন্য বাজেট হয়েছে বলে দাবি অর্থমন্ত্রীর। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আরও জানান, র্যাব পুলিশ দিয়ে বাজার বা পণ্যের দাম নিয়ন্ত্রণ সম্ভব নয়। বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজেট নীতিমালা নেওয়া হয়েছে, যার বাস্তবায়ন হলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। প্রশ্নের উত্তরে মন্ত্রী আরও বলেন, পে স্কেল বাস্তবায়ন হলে সরকারি চাকরিজীবীদের জীবনমানের উন্নয়ন হবে, তখন দুর্নীতি কমে আসবে। অতীতের ধারাবাহিকতায় এবারও বাজেট প্রস্তাবের পরদিন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের গণমাধ্যমের মুখোমুখি অর্থমন্ত্রী, তার সঙ্গী কৃষি, স্বাস্থ্য, জ্বালানি মন্ত্রী সহ অনেকেই। সংবাদ সম্মেলনের শুরুতে অর্থমন্ত্রী জানান, সকল শ্রেণী পেশার মানুষকে লক্ষ্য করেই দিয়েছেন প্রস্তাবিত বাজেট। এবারের বাজেটে আমরা চেষ্টা করেছি প্রতিটি মানুষকে আমাদের বাজেট চিন্তায় নিয়ে আসার জন্য। একেবারে আমি যখন বলছি প্রতিটি মানুষকে, সবাইকে আনার চেষ্টা করেছি আমরা। অর্থমন্ত্রীর কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা কিভাবে পূরণ সম্ভব। মূল্য নিয়ন্ত্রণ, বাজার নিয়ন্ত্রণ, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, সরকারি লোকজন দিয়ে মূল্য কোনোদিন নিয়ন্ত্রণ হয় না। এটা আরেকটা ভুল ধারণা। আপনাকে মূল্য নিয়ন্ত্রণ করতে হবে আপনার পলিসির মাধ্যমে এবং আপনার ম্যানেজমেন্টের মাধ্যমে। সুতরাং আমাদের পলিসিগুলো যদি আমরা ঠিকমতো বাস্তবায়ন করতে পারি, আমি মনে করি আমাদের ইনফ্লেশন কন্ট্রোল করা খুব কঠিন হবে মনে করি না। পে স্কেল নিয়ে প্রশ্নের উত্তর দেন অর্থমন্ত্রী, জানান এর ফলে দুর্নীতি কমে আসবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সরকারি কর্মচারী বলে তাদের কস্ট অফ লিভিং, তাদেরকে কষ্ট পেতে হবে। বেসরকারি খাতে আবার ইনফ্লেশনের সাথে বেতন বাড়বে, এটা তো একটা ডিস্টরশন হয়ে যায়। সুতরাং এই জায়গাটাই আমরা আশা করছি এটার সাথে সাথে দুর্নীতিও কমবে স্বাভাবিকভাবে। তাদের যখন আয় বাড়বে, তাদের যখন জীবনযাত্রার মান একটু উন্নত হবে, নিশ্চয়ই দুর্নীতি কমার কথা। দেশে দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে, তাই বিনিয়োগ এবার সামাজিক নিরাপত্তা খাতে বেশি বলেও জানান অর্থমন্ত্রী। এই যে ট্রানজিশনটা, একটা দরিদ্র। তবে দেশের ব্যবসার পরিবেশ উন্নতির জন্য বাজেটে বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী জানান, কর্মসংস্থানের লক্ষ্য পূরণ হবে এসব পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে। যতগুলো খাতে চাকরি হবে পরিষ্কারভাবে বলা হচ্ছে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।